নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে আরআরবি এনটিপিসি 2025 সালের তোমাদের 22 আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে অনুচ্ছেদ 371 এ এর অধীনে বিশেষ মর্যাদা কাকে দেওয়া হয়েছিল? অনুচ্ছেদ 371 এ, ওকে, এর অধীনে বিশেষ মর্যাদা কাকে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডকে দেওয়া হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালে প্রধানমন্ত্রী নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের কোন অধিবেশনটির চেয়ারম্যান করেছিলেন? দেখো কি বলেছে, 2025 সালে প্রধানমন্ত্রী নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের কোন অধিবেশনটির চেয়ারম্যান করেছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দশম গভর্নিং কাউন্সিল। দশম গভর্নিং কাউন্সিল, ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। কোন শর্টকাট কমান্ড উইন্ডোজের মধ্যে সুইচ করতে ব্যবহৃত হয়? কোন শর্টকাট কমান্ড উইন্ডোজের মধ্যে সুইচ করতে ব্যবহৃত হয়ে থাকে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অল্ট প্লাস ট্যাব। অল্ট প্লাস ট্যাব হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্নটাও কি বলেছে, মানব উন্নয়ন সূচকে ভারতের অবস্থান কত? মানব উন্নয়ন সূচকে ভারতের অবস্থান কত? এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের 130। 130, ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্বের দক্ষিণে মরুভূমি কোনটি? বিশ্বের দক্ষিণে মরুভূমি কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে কালাহারি। কালাহারি মরুভূমি হচ্ছে বিশ্বের দক্ষিণে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কীর্তি প্রকল্প কখন শুরু হয়েছিল? কীর্তি প্রকল্প কখন শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 2025 সালে। 2025 সালে কীর্তি প্রকল্প শুরু হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ইসরো এর ইসরো এর এনজিএলভি এর পূর্ণ রূপ কি? ইসরো এর এনজিএলভি এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ জেনারেশন লঞ্চ ভ্যাকেলস। নিউ জেনারেশন লঞ্চ ভ্যাকেলস, ওকে। তারপরে প্রশ্নটা কি বলেছে, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক 2025 ভারতের স্থান কত? বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক 2025 ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 151তম, 151, ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 2025 সালের ট্রাভেল লেজার 2025 সালের ট্রাভেল লেজার ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ডস এ বিশ্বের সেরা 10টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে স্থান পাওয়া একমাত্র ভারতীয় বিমানবন্দর কোনটি? দেখো কি বলেছে, বলছে 2025 সালের ট্রাভেল লেজার ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ডস এ বিশ্বের সেরা 10টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে স্থান পাওয়া একমাত্র ভারতীয় বিমানবন্দর কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, ওকে। তারপরের প্রশ্ন দাও কি বলেছে, অভিবাসন ও বিশ্বাস নিয়ে অভিবাসন ও বিশ্বাস নিয়ে লেখার জন্য কোন লেখককে পেন প্রিন্টার পুরস্কার 2025 দেওয়া হয়েছে? অভিবাসন ও বিশ্বাস নিয়ে লেখার জন্য কোন লেখককে পেন প্রিন্টার পুরস্কার 2025 দেওয়া হয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার লীলা আবু লেলা। লীলা আবু লেলা তাকে দেওয়া হয়েছে, লীলা আবু লেলাকে দেওয়া হয়েছে, ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কোন জীব সবচেয়ে বেশি খায়? কোন জীব সবচেয়ে বেশি খায়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীল তিমি। নীল তিমি সবচেয়ে বেশি খায়,
তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2024 টু 2025 সালের স্বচ্ছ স্বচ্ছ সার্বেক্ষণে টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে কোন শহরকে মনোনীত করা হয়েছে? দেখো প্রশ্নটা কি বলেছে, 2024 থেকে 2025 সালের স্বচ্ছ সার্বেক্ষণে টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে কোন শহরকে মনোনীত করা হয়েছে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দোর। ইন্দোর শহরকে, যেটা হচ্ছে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। ওকে, অর্থাৎ মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য কোনটি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হলো ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা যে ভারতের প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি। তৃতীয় যেমন মহারাষ্ট্র, তাহলে প্রথম আর দ্বিতীয় বৃহত্তম রাজ্য, এই দুটো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যাদের ঠিক হবে তাদেরকে অবশ্যই আমি লাইক করব। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পানির রাসায়নিক সূত্র কি? পানির রাসায়নিক সূত্র কি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে H2O। H2O হচ্ছে পানির রাসায়নিক সূত্র। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রথম বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1914 থেকে 1918 সাল পর্যন্ত। ওকে, 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি কি? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো। ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, জয় জওয়ান জয় কিষান স্লোগান কে দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান স্লোগান কে দিয়েছিলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, প্লেগ রোগ কিসের কারণে হয়? প্লেগ রোগ কিসের কারণে হয়? প্লেগ রোগ ব্যাকটেরিয়ার কারণে হয়, অথবা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে প্লেগ রোগ। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। ওকে, আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানে কটি অনুচ্ছেদ আছে? ভারতীয় সংবিধানে কতগুলি অনুচ্ছেদ রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 448টি। 448, 448টি অনুচ্ছেদ রয়েছে। তারপরের প্রশ্ন দেখো, কোন দেশে জগিং নিষিদ্ধ? কোন দেশে জগিং করা নিষিদ্ধ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বুরুন্ডি। বুরুন্ডি দেশে জগিং নিষিদ্ধ। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, যক্ষগানা যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের কর্ণাটক। কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত এই যক্ষগানা লোকনৃত্য। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন নদী সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত নয়? কোন নদী সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত নয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী নদী। গোদাবরী নদী সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত নয়। ক্লিয়ার? তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য পরিষদের ৭৮তম অধিবেশনে কোথায় ভাষণ দিয়েছিলেন? দেখো প্রশ্নটি কি বলেছে, বলেছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য পরিষদের ৭৮তম অধিবেশনে কোথায় ভাষণ দিয়েছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে জেনেভাতে। তিনি জেনেভাতে ভাষণ দিয়েছিলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, একাদশ শতাব্দীর গোড়ার দিকে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গা নদী পার হওয়ার অভিযানে কোন দক্ষিণ রাজবংশ নেতৃত্ব দিয়েছিলেন?
দেখো কি বলেছে, একাদশ শতাব্দীর গোড়ার দিকে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গা নদী পার হওয়ার অভিযানে কোন দক্ষিণ রাজবংশ নেতৃত্ব দিয়েছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার চোল রাজবংশ। চোল রাজবংশ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, জনসাধারণের অংশগ্রহণের ক্রমবর্ধমান ক্রমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান গুলি কে সাজান? জনসাধারণের অংশগ্রহণের ক্রমবর্ধমান ক্রমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি কে সাজান? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি সাজিয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো, 371 ক ধারার অধীনে কাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? 371 ক ধারার অধীনে কাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডকে দেওয়া হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কার্তিক আরিয়ানকে কোন চলচ্চিত্রের জন্য 2025 সালের আইআইএফএ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল? কি বলেছে, কার্তিক আরিয়ানকে কোন চলচ্চিত্রের জন্য 2025 সালের আইআইএফএ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভুল ভুলাইয়া। ভুল ভুলাইয়া হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের 8টি প্রধান শিল্প খাত, ভারতের 8টি প্রধান শিল্প খাত শিল্প উৎপাদন সূচকে অন্তর্ভুক্ত পণ্যের ওজনের কত শতাংশের জন্য দায়ী? দেখো কি বলেছে, ভারতের 8টি প্রধান শিল্প খাত শিল্প উৎপাদন সূচকে অন্তর্ভুক্ত পণ্যের ওজনের কত শতাংশের জন্য দায়ী? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 40.27%। 40.27% হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দাও কি বলেছে, ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বেতন ও ভাতা সংবিধানের কোন তফসিলে উল্লেখ করা হয়েছে? ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বেতন ও ভাতা সংবিধানের কোন তফসিলে উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় তফসিলে। দ্বিতীয় তফসিলে এটি উল্লেখ করা হয়েছে। তাহলে এটাই ছিল তোমাদের আজকের লাস্ট কোশ্চেন। আর 22 আগস্টের ফার্স্ট শিফটের প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের একটু আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে তোমরা এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।